হ্যালো বন্ধুরা, আমি পূজা। আপনাদের সবাইকে আমার অন্নপূর্ণি রান্নাঘরে স্বাগতম। খাবারের শেষ পাতে পাঁপড়ের সাথে চাটনি থাকলে যেন খাবারের আলাদাই তৃপ্তি আসে। তাই আজ আমি খাবারের শেষ পাতে পাঁপড়ের সাথে নিয়ে চলে এলাম টমেটোর চাটনির রেসিপি। এই রেসিপিটি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখে নিন কত অল্প সময়ের মধ্যে আজকের রেসিপিটি তৈরি করা যায়। যদি আমার এই ভিডিওটি আপনারা হিন্দি অথবা ইংলিশে দেখতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া হলো। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন চটপট আজকের রেসিপিটি দেখে নেই। আজকের রেসিপিটি করার জন্য এখানে আমি 4টে টমেটো নিয়ে নিয়েছি। এখানে আমি মোটামুটি 500 গ্রাম টমেটো নিয়েছি এবং তার সাথে নিয়ে নিচ্ছি আমি হোমমেড আমসত্ত্ব। আপনারা দেখতে পাচ্ছেন এই আমসত্ত্বগুলো ঠিক কেমন, আপনারা বাজারে কেনা আমসত্ত্ব নিতে পারেন। তার সাথে কিছু কাজু বাদাম এবং কিছু কিশমিশ নিয়ে নিলাম। এবার আমি টমেটোগুলোকে খুব সুন্দরভাবে কিউব সাইজ করে কেটে নিয়েছি। টমেটোগুলোকে কিউব সাইজ করে কেটে নেওয়ার পরে এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম এবং তাতে আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়া অবধি আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা তেজপাতা এবং শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেজপাতা এবং শুকনো লঙ্কাটাকে খুবই সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার এতে আমি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন। সর্ষেটাকে দেওয়ার পরে আমি সর্ষের ওপরে খুন্তিটাকে ঠিক এভাবে রাখবো, কারণ সর্ষে তেলে পড়া মাত্রই কিন্তু ফাটতে থাকে এবং চারিদিকে ছড়িয়ে যায়। এইভাবে খুন্তিটাকে রাখলে কিন্তু আর ছড়াবে না। এবার এতে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে দিয়ে দেওয়ার পরে এবার এতে আমি সামান্য স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি হলদি পাউডার। এবার আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এতে আমি গোটা দারচিনি দিয়ে দিচ্ছি। দারচিনি দিলে কিন্তু আমাদের চাটনির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা চাইলে দারচিনি মশলাও দিতে পারেন। এবার আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিডিয়াম আঁচে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে কষিয়ে নেওয়ার পরে এবার এতে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ এবং তার সাথে দিয়ে দেব কাজু বাদাম। আমি কিন্তু এখন আমসত্ত্বটাকে দেব না। এবার আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ইনগ্রিডিয়েন্টসগুলোকে ঢেকে দেব এবং 5 মিনিটের জন্য আমি লো আঁচে এগুলোকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নেব এবং দেখুন টমেটোগুলো ঠিক কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম টমেটো নিয়েছিলাম, তাই তার সাথে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটাকে মেল্ট করার জন্য এখানে আমি চুলার আঁচটাকে লো থেকে মিডিয়াম করে দেব। চিনিটা মেল্ট হওয়ার পরে কিন্তু চিনি থেকে জল বেরোয়, তাই এখানে আমি এক্সট্রা কোনো জল দেব না। এবার এতে আমি আমসত্ত্ব দিয়ে দিচ্ছি। দেখুন চিনিটা মেল্ট হওয়ার পরে কিন্তু আমাদের চাটনিটা ঠিক কতটা তরল হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার হয়নি। চিনিটা সম্পূর্ণ মেল্ট হওয়ার পরে এবার আমরা চাটনিটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। চাটনিটা যখন ফুটবে তখন আমরা এর মতো অবস্থায় চাটনি মশলা দিয়ে দিচ্ছি। এবার আমরা চাটনি মশলাটাকে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিলাম। এবার আমি এটাকে পাঁপড়ের সাথে খুব সুন্দরভাবে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি খাবারের শেষে পাঁপড়ের সাথে টমেটোর চাটনি একদম রেডি। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। বাই।